হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিমি লাইফস্টাইল। তো আজকে আমি বানাবো পায়েস। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে নিয়ে নিয়েছি চাল, গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এই চালটা দিয়েই পায়েস বানাবো। গোবিন্দভোগ চালের পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর বাড়ির সবার জন্য এই পায়েসটা বানাবো, তাই বেশ অনেকটা পরিমাণেই চাল নিয়ে নিলাম। এখন চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালে পানি দিয়ে ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ এই যে চালটাকে ভিজিয়ে রেখে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিলাম হাঁড়ি, আর এখন দিয়ে দিচ্ছি দুধ। গরুর দুধ নিয়েছি আমি, আপনারা চাইলে লিকুইড দুধও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে আর তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। একটু দুধ তুলে রেখে দিচ্ছি আলাদা করে একটা বাটিতে। তো একটু দুধ তুলে রেখে দিচ্ছি অল্প করে। তো আমি বেশ কিছুটা দুধ আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি আমুল দুধ। গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দুটো, 10 টাকার প্যাকেট দুটো। এই দুধটা এখন ওই যে আগে থেকে বাটিতে দুধ তুলে রেখেছিলাম ওটাতে ভালো করে মিশিয়ে নেব। আর এখন দুধে দিয়ে দিচ্ছি চাল। চালটা ভিজিয়ে রেখেছিলাম, পানিটা ঝরিয়ে এখন চালগুলোকে দিয়ে দিচ্ছি। আর বেশ অল্প একটু চাল আমি তুলে রেখে দিয়েছি, আমার মনে হচ্ছিল চালটা একটু বেশি হয়ে গেছে, তাই কিছুটা চাল আমি তুলে রেখে দিয়েছি। আর এই দুধটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, বাতাসা দিলে পায়েসের কালারটা বেশি সুন্দর আসে, তাই আমি বাতাসাই দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। বেশ অনেকটাই কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর পায়েসটা তৈরি হয়ে গেছে, একটা বাটিতে আমি এখন তুলে নিচ্ছি। তো এই যে আমি দুটো বাটিতে পায়েসটা তুলে নিয়েছি, আর এখন এর মধ্যে একটু ওপর থেকে সুন্দর দেখানোর জন্য কিশমিশ ছড়িয়ে দিলাম। তো পায়েসটা একদম তৈরি, আর দেখতে কিন্তু বেশ লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার তো বেশ ভালো লেগেছে। তো টাটা।